আচ্ছা, আমাদের মনে হয় শুরু করে দেওয়া দরকার, তাই না? আমরা ওয়েট করলাম কিছুক্ষণ, যারা আসছে আসছে, যারা আসে নাই আসে নাই। ঠিক আছে, ওকে। আচ্ছা, কার কি প্রবলেম আছে? আমরা এখন পর্যন্ত এই ডাটা টাইপ পড়ছি, তাই না? সরি, ডাটা টাইপ না, ভেরিয়েবল পর্যন্ত পড়ছি, তাই না? ভেরিয়েবল, ডাটা টাইপ দুইটাই আমাদের শেষ হয়েছে। তো কারো কোনো কোশ্চেন আছে কিনা? কারো কোনো কোশ্চেন নাই? ওকে, ফাইন। এক্সামটা যখন আসবে তখনই বোঝা যাবে। ওকে, সো আমরা আজকে আরও কয়েকটা জিনিস দেখব। তার মধ্যে ফার্স্ট হচ্ছে, আচ্ছা আমি স্ক্রিন শেয়ারটা দিইনি মনে হয়। স্ক্রিন কি দেখা যায়? ওকে ওকে, আমরা আজকে আরও কয়েকটা জিনিস দেখব। ভিজুয়াল স্টুডিওটা ওপেন করি। অ্যাজ ইউজুয়াল আমরা একটা প্রজেক্ট ক্রিয়েট করলাম। হ্যাঁ, ওকে ফাইন। একটু বড় করি, লেখা দেখা যাইতো না? ওকে, আচ্ছা আজকে আমরা যেটা দিয়ে শুরু করব সেটা হলো টাইপ কাস্টিং। হ্যাঁ, একটা টাইপ থেকে আরেকটা টাইপে কিভাবে কনভার্ট করা যায়। আমরা তো কি পড়লাম? ডাটা টাইপ পড়লাম, ভেরিয়েবল পড়লাম। আমরা ভেরিয়েবল চ্যাপ্টার থেকে যেটা বুঝছি যে আমাদের প্রত্যেকটা ভেরিয়েবল ডিক্লারেশনের সময় আমাদের কি লাগবে? মাস্ট, মানে অবশ্যই একটা ডেটা টাইপ লাগবে, তাই না? তো আমরা যদি একটা ইন্টিজার, আমরা যদি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, সিফাত বলো তো ভেরিয়েবল কিভাবে ডিক্লেয়ার করব? তুমি বলো, আমি লিখবো। সিফাত আছো? ওকে, হ্যাঁ হ্যাঁ, আমি বলছি যে তুমি বলো যে আমি আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে চাচ্ছি, হ্যাঁ, যে কোনো টাইপের। তুমি বলো, আমি লিখবো। ও, তুমি কি কথা বলতেছো? আচ্ছা, না এখানে হচ্ছে আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব। হ্যাঁ, তা আমি বলছি যে তুমি হচ্ছে বলবা যে আমি যে কোনো একটা টাইপের, মানে কোনো স্পেসিফিক না, যে কোনো একটা টাইপের, আমরা যেগুলো টাইপ পড়ছি, আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে চাই। তাহলে আমি এখন কি লিখবো এটা বলো, আমি লিখবো। না, দুইটা স্ল্যাশ না, এটা হলো কমেন্টস। হ্যাঁ, দুইটা স্ল্যাশের পরের থেকে বলো। সিফাত, আচ্ছা অন্য কে আছে?
আচ্ছা এই যে ইয়ে বলো, ওই কি ওই যে অ্যাপেল ফিক্স কে, তোমার নাম জানি কি ভুলে যাই কেন? সিয়াম, সিফাত সিয়াম দুইজন একই টাইপের তো, এই সিয়াম বলো। আচ্ছা ওইটা আমরা প্রথমে একটা ডাটা টাইপ নিব যেটা আমরা ইন্টিজার দিয়ে নিতে পারি, যেমন হ্যাঁ int, ইন্টিজার নিলাম, তারপর ভেরিয়েবল নেম আমরা দিতে পারি x বা y, x দিলাম, ইকুয়াল দিয়ে তো আমরা যে কোনো একটা ভ্যালু লিখবো 10 দেন, ফাইন, এটাই। সেমিকোলন। হ্যাঁ, তো এটা হচ্ছে আমাদের ভেরিয়েবল, তাই না? তো ডিক্লারেশন, তার মধ্যে কি লাগছে? অবশ্যই একটা ডেটা টাইপ লাগছে, ঠিক না? আমরা কিন্তু এটা মুছে দিয়ে কি করতে পারবো না, লিখতে পারবো না, ঠিক আছে? সো এবার এই ধরনের আমরা কয়েকটা কি করছি, এই ডাটা টাইপ ভেরিয়েবল আমরা নিছি, ঠিক না? যেমন ডাবল, তারপর ধরো ইন্টিজার ডাবল, তারপর ধরো ক্যারেক্টার, তারপর ধরো স্ট্রিং, তাই না? এরকম আমরা নিছি। এখন কথা হচ্ছে যে আমরা আজকে কি করব? আমরা আজকে করব যে একটা টাইপ থেকে, যেমন এটা ইন্টিজার টাইপ, এই ইন্টিজার টাইপ থেকে কিভাবে মানে এই ইন্টিজার টাইপটাকে কিভাবে ডাবল টাইপে ইউজ করা যায়। মানে এক্স এর মধ্যে 10 আছে, এটা কি টাইপ? ইন্টিজার টাইপ। তাহলে ডাবল টাইপে কি আছে? এখানে ধরো 20, হ্যাঁ, এইটা কিভাবে, এই এক্স কিভাবে, এক্স তো ইন্টিজার, তো এই এক্স কিভাবে ডাবল ইউজ করা যায়, হ্যাঁ। তো এই টাইপের কিছু জিনিস আমরা আজকে ইউজ করব। এটাকে বলা হয় কনভার্সন, টাইপ টু টাইপ কনভার্সন বা টাইপ কাস্টিং, ঠিক আছে? এটা বলা হয়। তো এখন টাইপ কাস্টিং কিভাবে করা হয়? টাইপ কাস্টিং হয় দুই ধরনের, একটা হচ্ছে ইমপ্লিসিট টাইপ কাস্টিং, আর একটা হচ্ছে এক্সপ্লিসিট টাইপ কাস্টিং। একটা হচ্ছে ইমপ্লিসিট টাইপ কাস্টিং, আরেকটা হচ্ছে সাপোজ এরকম, আরেকটা হচ্ছে এক্সপ্লিসিট টাইপ কাস্টিং, এরকম। ওকে, সো এটা দিয়ে আমরা কি বুঝতেছি? এটা হচ্ছে এই তোমাদের হচ্ছে এরকম, এই আমি লিখতে গেলে যে সাজেশন আসে, এরকম তোমাদের নাও আসতে পারে। এটা আসার কারণ হচ্ছে আমার এই গুগল কোপাইলট আছে, যার কারণে হচ্ছে ও এটার সাথে অ্যাড করা, তো এর জন্য সাজেস্ট করে। তোমরা আবার অরিড হওয়ার কিছু নাই যে তাহলে এখানে কেমনে আসে, হ্যাঁ। ওকে, সো ইমপ্লিসিট টাইপ কাস্টিংগুলা কি? যেমন সবচাইতে ছোট হইল বাইট, তার চাইতে একটু বড় হইল শর্ট, তার চাইতে একটু বড় হইল ইন্টিজার, তার চাইতে একটু বড় হলো লং, তার চাইতে একটু বড় হচ্ছে ফ্লট, তারপরে হচ্ছে ডাবল, তারপর ডেসিমাল। তার মানে কি হয়েছে? ছোট থেকে ক্রমান্বয়ে বড়, এটাকে বলা হচ্ছে, মানে ছোট থেকে আস্তে আস্তে টাইপগুলা বড়র দিকে যেটা যায় সেটা হচ্ছে ইমপ্লিসিট টাইপ কাস্টিং, ঠিক আছে? আর এক্সপ্লিসিট হচ্ছে বড় থেকে ছোটর দিকে যেটা যায়, ঠিক আছে? এটা হচ্ছে এক্সপ্লিসিট টাইপ কাস্টিং, হ্যাঁ। তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট মানে পার্ট, এগুলা মিস করলে কিন্তু ঝামেলা, এগুলা প্র্যাকটিস না করলেও ঝামেলা। তো তাহলে আমরা এই কনভার্সন কয় ধরনের করতে পারবো? দুই ধরনের, ঠিক আছে? ইমপ্লিসিট টাইপ, আরেকটা হচ্ছে এক্সপ্লিসিট টাইপ। ইমপ্লিসিট টাইপটা কি? ছোট থেকে বড়, আর এক্সপ্লিসিট টাইপ হচ্ছে কি? বড় থেকে ছোট। তো আমাদের আরও কিছু কনভার্সন আছে যেগুলা হচ্ছে আমাদের কিছু এক্সপ্লিসিটলি কিছু মেথড আছে ইউজ করার জন্য, এছাড়াও যেমন কি
এটা হইতে পারে টু স্ট্রিং, এগুলো কিন্তু মেথড, ঠিক আছে, এগুলো সবই মেথড। মেথড হইলে কি করতে হয়, মেথড চিহ্ন দিতে হয়। তারপরে হচ্ছে এই যে এই কয়টা, ঠিক আছে, টু স্ট্রিং, টু ইন্টিজার 32, টু ডাবল, টু ডেসিমাল, টু ক্যারেক্টার, টু বুলিয়ান, টু সিঙ্গেল, টু ইন্ট 16, টু ইন্ট 64, টু বাইট, টু শর্ট। এইগুলা হচ্ছে কিওয়ার্ডের মতো, হ্যাঁ, এগুলা যা দেওয়া আছে লাইব্রেরিতে তাই লিখতে হবে, ঠিক আছে। সো এই হচ্ছে আমাদের ইমপ্লিসিট, এক্সপ্লিসিট এবং কনভার্সন মেথড। এই কয়টা জিনিস মানে এটা হলো মুখস্থ, এটার কোনো লজিক নাই, এটা হচ্ছে মুখস্থ। এবার আমরা হচ্ছে কিছু এক্সাম্পল দেখব, তাহলে হচ্ছে আমাদের এটা ক্লিয়ার হবে। যেমন আমরা যদি ইমপ্লিসিট টাইপের এক্সাম্পল দেখি, ঠিক আছে, সাপোজ আমরা হচ্ছে ছোট থেকে বড় যাই। যেমন আমরা যদি একটা ইন্টিজার নিই, ইন্টিজারের চেয়ে বড় কে, লং অথবা ডাবল অথবা ডেসিমাল, তাই না? আচ্ছা, তা আমরা একটা ইন্টিজার টাইপের, সরি এই ইন্টিজার টাইপের আমাদের একটা নেওয়া আছে, হ্যাঁ, আরেকটা কি আছে, এই যে ডাবল টাইপ নেওয়া আছে, ঠিক আছে, ওকে। সো আমি এখন চাচ্ছি যে এই ডাবলের মধ্যে আমি এই ইন্টিজারের ভ্যালুকে রাখবো। ইন্টিজারের ভ্যালু কত আছে, 10, এক্স এর ভ্যালু 10, ঠিক আছে। তাহলে এক্সটা কি ছোট, এটা ছোট, তাহলে কি বলছি যে ছোট থেকে বড়, এই ছোট ভ্যালুটা এই বড়টার ভিতরে রাখবো। তো ইমপ্লিসিট টাইপটা হচ্ছে এরকম যে যদি আমরা ছোট ভ্যালুটাকে বড় বড় কোনো টাইপে রাখতে চাই, তাহলে আর আমাদের কোনো কনভার্সনের কোনো প্রয়োজন হয় না। এটা খুবই ইজি একটা জিনিস, ঠিক আছে। সাপোজ কীরকম, আমি যদি এই ডাবল বাদ দিয়ে যদি আমি ডেসিমালও লিখি, ডেসিমাল ডি ইজ ইকাল টু এক্স, কি হইল, আমি কিন্তু এই যে ইমপ্লিসিট কাস্টিং, হ্যাঁ, আমি কি করতে পারলাম যে এই যে আমার এক্স, এক্স কি ইন্টিজার টাইপ, কিন্তু আলটিমেট কি হইল, ডির ভিতরে আসলো। তো এবার ও কিন্তু কোনো এরর বা কোনো কিছু কি করতেছে না, দিচ্ছে না। এটা অটোমেটিক কাস্টিংও বলা হয়, ঠিক আছে, এটা অটোমেটিক্যালি এই কাস্টিংটা হয়ে যায়। যেমন এক্সটা ডি এর ভিতরে আমি দিতে পারলাম। আচ্ছা, এবার একটু এর উল্টাটা দেখি। উল্টাটা হচ্ছে কিরকম, যে আমাদের কাছে সাপোজ এখানে কি আছে, একটা ডাবল ভ্যালু আছে, তাই না? আচ্ছা, তো এখন সাপোজ আমার এই ডিটা কি ডেসিমাল, তাহলে এখন আমরা যদি এই, আচ্ছা আমরা এখানে মনে হয় আরেকটা জিনিস চেক করা যায়, হ্যাঁ একটু দেখি, কনসোল ডট রাইট লাইন, এখানে যদি আমরা টাইপ অফ ডি লিখি, তাহলে হয়তো এর টাইপটা ডি মানে কি ডেসিমাল, ডি ডট এম, কি বলতেছে, write the text representation of the special order followed by the current line terminator standard. Well, right, okay, floating point number, acha oh,
আচ্ছা এনিওয়ে এটা না আসলো, ওটা আসবে অন্যভাবে। তো আমরা যেটা মানে বলতেছিলাম ওইটাতেও আসবো, আমরা একটু পরেই আসবো। তো আমরা একে সহজগুলা দিয়ে করে যাই। এবার আমরা যদি এক্সপ্লিসিট একটা দেখি, যে এবার ডেসিমাল থেকে যদি আমি ডাবলে যাই, সাপোজ আমার কাছে আছে একটা ডেসিমালের একটা ভ্যালু, ডেসিমাল 10, হ্যাঁ এটা একটা ভ্যালু। তো এখন আমি এটাকে নিতে চাই ইন্টিজারে, ঠিক আছে, ইন্টিজার আই এনটি, এটা হচ্ছে যে কনভার্ট ভ্যালু দিলাম, কনভার্ট ভ্যালু হলো কত, ডিসি। এইবার যদি আমরা খেয়াল করি আগেরটাতে কি ছিল, এক্সটা কিন্তু আমার কত ছিল 10, এক্স কিন্তু আমার ডিরেক্টলি বড়র ভিতরে ঢুকে গেছে, এখানে ইমপ্লিসিটলি ঢুকে গেছে, মানে এটা যেহেতু ছোট থেকে বড় ওর একটা মানে আছে, রুল আছে, ওই রুলে ও কিন্তু ঢুকে গেছে। বাট যখন আমি হচ্ছে এটাকে এক্সপ্লিসিটলি ঢুকাইতে চাচ্ছি যে বড় থেকে ছোট, ও কি বলতেছে, ও বলতেছে ক্যান নট ইমপ্লিসিটলি কনভার্ট টাইপ ডেসিমাল টু ইন্টিজার, মানে ডেসিমাল টু ইন্টিজারে এটারে ইমপ্লিসিটলি সে কনভার্ট করতে পারে না। অ্যান এক্সপ্লিসিট কনভার্সন এক্সিস্ট, আর ইউ মিসিং এ কাস্ট, বলতেছে তুমি কি কোনো কনভার্সন মিস করছো। এটা হচ্ছে ইমপ্লিসিট কনভার্সন, বড় থেকে ছোট হয় না, ও তাই বলতেছে। হ্যাঁ, যে এটা হচ্ছে তুমি যেটা দিছো তোমার ভ্যালুটা হচ্ছে বড়, বাট তোমার টাইপটা হচ্ছে ছোট, যার কারণে এটা ইমপ্লিসিট কনভার্সন পসিবল না, ক্যান নট ইমপ্লিসিটলি কনভার্ট টাইপ ডেসিমাল টু ইন্টিজার, এটা কি করতে পারে না, কনভার্ট করতে পারে না। অ্যান এক্সপ্লিসিট কনভার্সন এক্সিস্ট, এখানে এক্সপ্লিসিট কনভার্সন লাগবে, এখানে আমরা কি করছি, কোনো একটা টাইপ মিস করছি। আচ্ছা, তো আমি যদি এটার থেকে এটাতে কনভার্ট করতে চাই তাহলে আমার দুইটা ওয়ে আছে। একটা হলো আমি এখানে ইন্ট লিখতে পারি, যে টাইপ থাকবে তার আগে একটা মেথড চিহ্ন দিয়ে আমি যদি এই টাইপটা বলে দেই তাহলে তখন এই ভ্যালুটা হয়ে যাবে এই ইন্টিজার টাইপের, এইটাকে বলা হয় এক্সপ্লিসিট টাইপ। আবার এই যে কিছু মেথডের কথা বলছি না, এই মেথডে ইউজ করতে পারি। যেমন আমি যদি এখানে লিখতাম কনভার্ট ডট টু ইন্টিজার 32, এটা ডিপেন্ড করে, এটা লেন্থ, এটা ডিপেন্ড করে আমি কত বড় বা কত ছোট ডিজিটের সংখ্যা নিতে চাচ্ছি। ইন্টিজার যেহেতু 32ই নিলাম, আরও ছোটও নিতে পারতাম বা আরও বড় নিতে পারতাম, কোনো সমস্যা নেই। আমি যদি এখানে ডেজ দিই, দেখো একই কিন্তু জিনিস। যদি আমি এইখানে ইন্ট বলে দিতাম, সেটাও কি হয়তো কনভার্সন, ঠিক আছে। অথবা আমরা সাইজ অনুযায়ীও কি করতে পারি, বলে দিতে পারি, ঠিক আছে। তো এটাকে বলা হচ্ছে এক্সপ্লিসিট কনভার্সন। কয়টা ওয়ে, দুইটা ওয়ে, আমরা তিনটা ওয়েতে ইউজ করতে পারি। একটা হচ্ছে কি ইমপ্লিসিট কনভার্সন, যেটা হচ্ছে ছোট থেকে বড়তে যায়, যার জন্য এটা অটোমেটিক্যালি কনভার্ট হয়, এটার জন্য আমাদের কোনো কনভার্সন বা কাস্টিং ইউজ করতে হয় না। আর যখন হচ্ছে আমরা বড় থেকে ছোটর দিকে যাই, যেটাকে এক্সপ্লিসিট কনভার্সন বলা হয়, যেটা হচ্ছে কি অবশ্যই আমাদের কাস্টিং লাগবে, যে টাইপে আমি নিতে চাচ্ছি ওই টাইপে কনভার্ট করে দিতে হবে। কনভার্টের নিয়ম দুই ধরনের, একটা হচ্ছে আমরা এভাবে দিতে পারি, শুধু ওই ব্র্যাকেটের ভিতরে টাইপটা বলে দিলে হবে, আর যদি না হয় তাহলে কনভার্ট ডট দিয়ে যে টাইপ করতে চাচ্ছি ওই টাইপ, কনভার্ট ডট, এটা যেহেতু ইন্টিজার তাহলে কনভার্ট ডট টু ইন্টিজার দিয়ে তারপরে ভিতরে এটাকে দিতে হবে, ঠিক আছে।
দিস ইজ দ্য রুল ফর কাস্টিং। ওকে ওকে ফাইন, এ হচ্ছে আমার কাস্টিং নিয়ে আলোচনা গেল, ঠিক আছে। ওকে, তো এই কয়টা, এই 3টা কনভার্সনই আছে পুরা এই সি শার্প জুড়ে, এই 3টা কনভার্সনই আছে। তো এটা যদি আমরা গ্র্যাব করি, এটা যদি আমরা হচ্ছে প্র্যাকটিস করি, তাহলে হচ্ছে আজীবনের জন্য এই 3টাই, সারা জীবন এই 3টাই লাগবে, ইমপ্লিসিট, এক্সপ্লিসিট। ঠিক আছে, ইমপ্লিসিট কি জিনিস? ছোট থেকে বড়, ছোট টাইপের ডেটাটাকে আমি যদি বড় টাইপের ডেটাতে রাখতে চাই তাহলে আমার কোনো কনভার্সন দরকার নাই। আর যদি এক্সপ্লিসিট করি, হ্যাঁ, তাহলে কি আমার বড় টাইপের ডেটাটাকে ছোট টাইপে যেহেতু ঢুকাইতে হবে, সেই ক্ষেত্রে আমার একটা কনভার্সন লাগবে, একটা কাস্টিং লাগবে। যে কাস্টিংটা কি করতে হবে? যে টাইপে ঢুকাইতে চাই সেই টাইপটাকে অ্যাসাইন করতে হবে। গট ইট? অন্যভাবে কি আমরা এই মেথড ইউজ করেও, কনভার্সন মেথড ইউজ করেও আমরা সেম কাজটা করতে পারি। দিস ইজ ইট। ওকে, তো এটা গেল একটা পার্ট, যেটা হচ্ছে টাইপ কাস্টিং, কনভার্সন, একটা টাইপ থেকে আর একটা টাইপে আমরা কিভাবে কনভার্ট করতে পারি। এবার আসি নেক্সট আরেকটা জিনিস। এবার হচ্ছে এটাকে আমরা কমেন্টস করি টোটালটাই। ওকে, এবার আমরা কি জানি? আমরা জানি কনসোল ডট রাইট লাইন, তাই না? এখন এখানে তো আমি লিখে দিলাম আর এটার একটা আউটপুট চলে আসে, এই লিখে দিলাম আর আউটপুট চলে আসে। এখন কথা হলো যে আমরা সাধারণত যখন কোনো ওয়েবসাইটে ঢুকি অথবা যখন আমরা কোনো কি বলে এটারে, যখন কোনো কাজ করি কোনো ওয়েবসাইটে, যেমন আমাকে কোনো কিছু ইম্পোর্ট দিতে হয়, তো আমি নিজে কোনো কিছু লিখি, তো যেমন আমি যদি এই হ্যালো ওয়ার্ল্ড, হ্যাঁ, এটা যদি আমি এইভাবে দিয়ে রাখি আর প্রোগ্রামটাকে যদি আমি রান করে দেই, মানুষ যদি ব্যবহার করে, তাহলে এই হ্যালো ওয়ার্ল্ড ছাড়া আর কিছু আসবে? এটা তো এখানে স্ট্যাটিক্যালি লিখে দেওয়া, ঠিক না? এর বাহিরে তো আর কিছু আসবে না। কিন্তু আমাকে কি করতে হবে? আমাকে লিখতে হবে। তো আমাকে লেখার জন্য কিছু নিয়ম আছে। সেটা হলো কি, আমি কি একটা সফটওয়্যারে, আমি হচ্ছে একটা ইউজার। যারা সফটওয়্যার ইউজ করে ওরা কি ইউজার। তো অ্যাজ এ ইউজার তাহলে ইনপুটটা কে দিবে? ওই ইউজার দিবে, ঠিক আছে? তো আমরা আজকে আরেকটা জিনিস এখানে ইন্ট্রোডিউস করি, সেটা হচ্ছে যে ইউজার থেকে কিভাবে ইনপুট নেওয়া যায়, ঠিক আছে? তো আমরা এখানে বললাম একটা ইউজারকে জিজ্ঞেস করতেছি যে প্লিজ ইম্পোর্ট ইউর নেম হিয়ার, ঠিক আছে? তো আমি যদি এটা রান দেই কি আসবে? এটাই আসবে, তাই না? প্লিজ ইনপুট ইউর নেম হিয়ার। আচ্ছা, তো এবার আমি চাচ্ছি যে একটা লেখার একটা জায়গা আসুক, ঠিক আছে? তো একটা লেখার জায়গা আসুক কিরকম? যে স্ট্রিং মাই নেম, ঠিক আছে? তো এটা করার জন্য জাস্ট চেঞ্জেস কতটুকু, উপরেরটা ছিল কনসোল ডট রাইট লাইন আর এটা হচ্ছে কনসোল ডট রিড লাইন। এই রিড লাইন মানে হচ্ছে যে ইউজারকে কিছু লিখতে দেয়, ইউজারকে কিছু লিখতে দেয়। এই লাইন মানেই ইউজারকে কিছু সে লিখতে দিবে। যেমন আমরা যদি এই লাইনটাকে ব্লক করে এটাকে রান দেই, তাহলে আমি যদি এখানে কিছু আমি টাইপ করতেছি, হ্যাঁ, এই যে যখনই টাইপ করতে গেছি এটা কিন্তু চলে গেছে। তোমরাও ট্রাই করলে দেখবা, যখনই টাইপ করতে যাচ্ছে এটা চলে যাচ্ছে। তো আমি যদি ইউজারকে আমি যদি কোনো কিছু লিখতে চাই, তাহলে আমাকে তো লেখার পারমিশন লাগবে। তো ওই যে কালো স্ক্রিনে লেখার পারমিশন দিচ্ছে এই যে রিড লাইন মেথডটা, ঠিক আছে? কোথা থেকে আসতেছে? এই কনসোল থেকেই আসতেছে।
এই কনসোল থেকে রাইট লাইন আসছে যে ভিতরে যদি কিছু লেখা থাকে সেটাকে দেখানোর জন্য, আবার এই কনসোল থেকে রিড লাইন আসছে যেটা ওই কালো স্ক্রিনে আমাদের কমান্ড প্রম্পট যেটা ওটাকে বলা হয় কমান্ড প্রম্পট, ওই কমান্ড প্রম্পটের ভিতরে কিছু রাইট করার জন্য এই রিড লাইন মেথডটা, এটা মেথড কেন, এই যে এখানে মেথডের সিম্বল আছে এই জন্য এটা মেথড, এই মেথডটা কল করতে হয়। তো এটাকে যখনই আমি এটা রান দিব তখন এই যে এখন কিন্তু এখানে নিচে যে আগে হাবিজাবি আসছিল ওইগুলো আর নাই। এবার কি বলছে, প্লিজ ইনপুট ইউর নেম হেয়ার, এবং একটা কার্সার লাফাইতেছে লেখার জন্য, লিখতে দেওয়ার জন্য। হ্যাঁ, তো এখানে আমি যদি লিখি মাই নেম ইজ হুমায়ুন কবির, হ্যাঁ, তারপর যদি ইন্টার দেই, এইবার কি ওই আগে যে পরের অংশটুকু আসছিল ওই অংশটুকু আসছে। এবার যদি আমি আরেকটা ইন্টার চাপি এটা চলে গেল। ঠিক আছে, দ্যাট মিনস এই লাইনটা কি করলো, এই লাইনটা লিখতে দিল। এখন এই লাইনটা লিখে আমরা যে যা লিখি ওইটা এই নামের ভিতরে এসে থাকে। যেমন আমি যদি এইখানে, এটা তো আমার একটা ডাটা টাইপ তাই না, স্ট্রিং, তো এখানে তো আমি এইভাবেও লিখতে পারতাম যে হুমায়ুন কবির, তাই না? ওকে, আচ্ছা, আমি আজকে আরেকটা জিনিস ইন্ট্রোডিউস করাবো, সেটা হচ্ছে ডিবাগার। ডিবাগার কি জিনিস, এই প্রোগ্রামটা কিভাবে চলে সেটাকে বোঝার জন্য। হ্যাঁ, প্রোগ্রাম চলে হচ্ছে লাইন বাই লাইন। ফার্স্টে যখন আমি এটা রান দেই এই কমেন্টসগুলাকে সে ধরে না, এগুলাকে অমিট করে দেয়, অমিট করে দিয়ে এইখান থেকে সে হচ্ছে প্রোগ্রামটা পড়া শুরু করে, ও তো একটা একটা করে পড়ে। তো এইটা বোঝার জন্য ডিবাগার আছে। ডিবাগারটা কি, এই যে এই যে এই যে এই যে এই বারটা আছে না, এই বারের ভিতরে ডিবাগার বসানো যায়। এই যে আমি সাপোজ এই লাইনটাকে ডিবাগ করতে চাচ্ছি, তো আমি করি তাহলে বুঝতে পারবা। এই সোজাসুজি এসে আমি এখানে একটা ক্লিক করব, ক্লিক করলে এখানে এই যে ডিবাগ, এটা লাল হয়ে গেছে। আর এই যে উপরে কিন্তু এটা লেখা থাকতে হবে ডিবাগ। এখানে আরেকটা জিনিস আছে রিলিজ, এখানে যতক্ষণ পর্যন্ত না ডিবাগ লেখা থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আবার এই ডিবাগ কাজ করবে না। ঠিক আছে, তো এটা থাকা অবস্থায় যদি আমি এটা রান দিই তাহলে এই যে দেখো যে, আচ্ছা এটা দুই ভাগ করে নিই এবার একটু, কারণ এবার একটা ইন্টারেস্টিং বিষয় দেখাইতে চাচ্ছি। এই যে আমরা একটু খেয়াল করি। ওকে, এর আগে কি হয়েছিল যে আমি যখনই এই প্রোগ্রামটা রান দিতাম তখন কিন্তু এখানে চলে আসতো, এখন কিন্তু এই যে প্রোগ্রামটা এই জায়গায় আটকায় রয়েছে যখনই আমি রান দিছি। ঠিক আছে, তো এটা এই যে উপরে কয়েকটা বাটন আছে, ঠিক আছে, এটা হচ্ছে কি F11, এটা হলো এই জন্য লেখা আছে। হ্যাঁ, এই যে F11 এটা হলো কিবোর্ডের F11 চাপলেও একই কাজ করবে, F10 এটাও একই কাজ করবে। F10 আর F11 এর মধ্যে পার্থক্য আছে। F10টা আমরা এখন কাজ করব, F11টা কাজ করব যখন আমরা মেথড নিয়ে কাজ করব। হ্যাঁ, তখন আমরা F11টাকে বুঝাবো, এখন আমরা F10টা নিয়ে কাজ করব। F10 মানে প্রোগ্রাম যে কিভাবে যাইতেছিল ওইটা বোঝানো, প্রোগ্রাম যে লাইন বাই লাইন যায়। আমি যদি একটা ক্লিক করি তাহলে এক লাইন নিচে আসবে, আমরা দেখি এই যে ক্লিক করলাম, এই যে এই লাইনটা হয়েছে। এখন একটা মজার জিনিস হলো যখনই এই লাইনটা কাজ হয়েছে এই যে এই লাইনটা কিন্তু এখানে চলে আসছে। ঠিক আছে, খেয়াল করছি আমরা, যখনই এই লাইনটা ক্রস করছে প্রোগ্রাম রান করার সময় তখনই ওইটার আউটপুট এখানে চলে আসছে। আবার যদি আমরা এটাকে রান দিই, এই যে এখানে কি আটকে রয়েছে, ঠিক না? তো যখনই আমি এটাকে চাপ দিয়ে দিছি, যখনই আমি এটাকে এই এক্সিকিউট করব, মানে এক একটা ক্লিক করা মানে এক্সিকিউট হওয়া, লাইন মূলত প্রোগ্রামটা এইভাবে এক্সিকিউট হয়, কিন্তু অনেক ফাস্ট হয়তো আমরা বুঝতে পারি না। এই যে এক্সিকিউট হইলো, এটা এখানে চলে আসলো। তো এবার বলতেছি কি যে আরেকটা চাপি, এই যে এটা আউট হয়ে গেল। তো ও কি দেখাইতেছে আমারে, আউটপুটটা কিন্তু এখানে আমি ডিরেক্ট দেখাই দিছি।
এখন কথা হলো, আমার যেটা এখানে পয়েন্টার নেওয়ার উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্যটা এখনও কমপ্লিট হয় নাই। এটা এখানে আসলাম, এটা এখানে আসলাম, আসার পরে আমি যদি F10 দেই, দেওয়ার পরে আচ্ছা এখানে আমরা একটা জিনিস নিতে হবে, এটা না হলে আচ্ছা এটাই থাকবে। ওকে, এই যে আমি এটাকে কি করলাম, এক্সিকিউট করলাম। এক্সিকিউট করার পরে আমি আবার এক্সিকিউট করলাম। এই যে যে আমার নামটা, এই নামটা তখন এখানে আছে না, এই যে হুমায়ুন কবির, হ্যাঁ এটা আছে। তাহলে যেটা উদ্দেশ্য ছিল সেটা হলো যে আমি তো এখানে লিখছিলাম কি, কনসোল ডট রিড লাইন, হ্যাঁ কনসোল ডট রিড লাইন। তাহলে এইখানে যখন আমি লিখব তখনও তো আমার এই জায়গায় আসতে হবে, এটা দেখানোটাই মূলত উদ্দেশ্য ছিল। তো আমরা দেখি তাহলে F10, এই যে এখানেও এবার লিখতে দিবে। আমি যদি লিখি হুমায়ুন কবির, এখানে হচ্ছে আমি একটা ইন্টার কি প্রেস করব। খেয়াল করতে হবে, হ্যাঁ কি হয় ইন্টার কি প্রেস করলে। এখন কিন্তু এখানে ডিবাগার নাই, ও কিন্তু ছুটে গেছে। তো আমি যখনই ইন্টার কি প্রেস করলাম অটোমেটিক ও কিন্তু পরের লাইনে আসছে। আর এইখানে কি আনছে, হুমায়ুন কবির, এই যে এটা নিয়ে আসছে এবার। তো এই পাওয়ারটা কার, এই পাওয়ারটা হচ্ছে এই কনসোল ডট রিড লাইন। ঠিক আছে, ও এই স্ক্রিন থেকে ও ভ্যালুটাকে এর মাধ্যমে নিয়ে এসে, হ্যাঁ ও হচ্ছে এখানে রাখলো। রাখার পরে আমাদের কনসোল ডট রাইট লাইনের কাজ কি, এর কাজ কি, এর কাজ হচ্ছে দেখায় দেওয়া। তো তাহলে এবার আর আমরা স্ট্রিং দিব না, না দিয়ে এখানে দিব মাই নেম। তাহলে কনসোল ডট রাইট লাইন কি করবে, এর ভিতরে আমরা যা দিব ও হচ্ছে তাই আমাকে শো করাবে। ঠিক আছে, তো আমরা দেখি আরেকবার, রান দিলাম F10, আরেকবার এক্সিকিউট করলে এখানে আসলো, লিখলাম হুমায়ুন কবির, এবার ইন্টার, এখানে আসলো এই যে হুমায়ুন কবির, এখানে পাইছি কি হুমায়ুন কবির। যদি আমি রান করে দেই, এই যে শো করাইছে হুমায়ুন কবির। তা আমরা একটু সুন্দর করার জন্য আমরা এখানে লিখতে পারি দুইটা ডাবল কোটেশন দিয়ে যে আউটপুট ভ্যালু ইজ, এটা দিয়ে প্লাস দিয়ে অ্যাড করা যায় না, আমরা আগের দিন বলছিলাম, এই যে প্লাস দিয়ে এটাকে কানেক্ট করে দিলাম, হ্যাঁ প্লাস দিয়ে কানেক্ট করে দিলাম। দেওয়ার পরে তাহলে যদি আমরা আবার রান দিই F10 এক্সিকিউট, এবার লিখলাম হুমায়ুন কবির, এটাকে একটু বড় করে দেখাই। ওকে, যখন আমি ইন্টার দিলাম এখানে আসলো, তো আবার যখন F10 দিলাম, এই আউটপুট ভ্যালু ইজ হুমায়ুন কবির। এইবার আমি এইখানে যাই কিছু দিব না কেন, এইবার আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, এবার যদি আমি এখানে আসলাম F10, এবার দিলাম হচ্ছে 500, ঠিক আছে ইন্টার। ঠিক আছে, এইখানে আমরা একটু খেয়াল করি যে এই যে আমার 500-এর যে ভ্যালুটা, এটা কি হিসাবে আসছে, স্ট্রিং হিসাবে আসছে না, ওই যে ডাবল কোটেশনের ভিতরে, এটা কিন্তু স্ট্রিং হিসাবে আসছে। হ্যাঁ, দ্যাট মিনস আমরা এখানে যাই লিখবো না কেন সবই স্ট্রিং হিসাবে আসবে। ঠিক আছে, সবই স্ট্রিং হিসাবে আসবে। তাহলে কি করতে হবে, পরবর্তীতে আমাদের ওই যে আমরা যে টাইপ কনভার্সন শিখলাম, এই টাইপ কনভার্সনটা করে নিতে হবে। ঠিক আছে, তো আমরা যদি এটাকে রান দিই, এই যে 500 আসছে। তো আমরা এবার তাহলে কি করতে পারি, আমরা যদি দুইটা সংখ্যা ইনপুট নেই, সাপোজ এটা হচ্ছে আমার ফার্স্ট নাম্বার, আরেকটা নিব সেকেন্ড নাম্বার।
তাহলে এটাতেও তো আমার একটা ইনপুট নিতে হবে, তাই না? কনসোল ডট রিড লাইন, এটাও একটা ইনপুট, দুইটা ইনপুট নিলাম। হ্যাঁ, এখানে আমরা তাহলে একটু মেসেজটা চেঞ্জ করে দিই, প্লিজ ইনপুট ফার্স্ট নাম্বার হেয়ার। এটাকে কপি করি, আবার এখানে দেই, এবার দেই সেকেন্ড নাম্বার হিয়ার। মানে এটা ও আমাকে বলবে তুমি একটা ফার্স্ট নাম্বার ইনপুট করো, আমি নাম্বারটা ইনপুট করব, করার পরে ও আবার আমাকে জিজ্ঞেস করবে তুমি একটা সেকেন্ড নাম্বার ইনপুট করো, আমি সেকেন্ড নাম্বার ইনপুট করব। ঠিক আছে, এবার কি করব, এবার করব হচ্ছে যে আমার ফার্স্ট নাম্বার এবং সেকেন্ড নাম্বারকে যোগ করতে হবে, তাই না? এই যে এইবারই কিন্তু আমাদের ওই কনভার্সনটা চলে আসবে। যেমন স্ট্রিং থার্ড সামের ভিতরে আমি কি দিব, ফার্স্ট নাম্বার প্লাস সেকেন্ড নাম্বার, তাহলে এটা হচ্ছে কি আমার আউটপুটটা কি সাম। ওকে, এটা যদি আমরা করি, আমরা দেখি কি হয়। হ্যাঁ, ও আমাকে বলল প্লিজ ইনপুট ফার্স্ট নাম্বার হিয়ার, তাই আমি দিলাম 10। আবার বলতেছে প্লিজ ইনপুট সেকেন্ড নাম্বার হিয়ার, এই যেটা, হ্যাঁ সেকেন্ড নাম্বার, আমি দিলাম 20। আবার যখন ইন্টার দিই, ও কি আসতেছে, 10 20 একসাথে আসছে না? দ্যাট মিনস এটা কি স্ট্রিং। স্ট্রিং কখনো ম্যাথমেটিক্যাল অপারেশন করতে পারে না। ঠিক আছে, স্ট্রিং কখনোই কি করতে পারে না, ম্যাথমেটিক্যাল অপারেশন করতে পারে না। ও কি করছে, আমি যখন প্লাস দিছি, ও একটা আরেকটার পাশে আইনে দিছে। ঠিক আছে, তো এটা কখনো ম্যাথমেটিক্যাল অপারেশন না। বাট আমরা যখন এইখানে কোনো কিছু লিখতেছি, ও তো আমাকে কি করতেছে, ও তো হচ্ছে আমাকে স্ট্রিং এ এখানে আইনে দিচ্ছে। তাহলে এবার আমরা কি করব, আমরা এবার করব ওই যে টাইপ কাস্টিং যেটা শিখলাম, এবার আমরা করব। তাহলে এই সংখ্যাটা কি আমাদের ইন্টিজার না? এবার আমরা এই স্ট্রিং সংখ্যাটাকে আমরা ইন্টিজারে কনভার্ট করব। তাহলে এই জায়গায় জাস্ট আমরা লিখব ইন্টিজার। এই যে এবার কিন্তু এরর চলে আসছে। ঠিক আছে, তো আমরা যদি প্রত্যেকটার পাশে একটা ইন্টিজার লাগাই দেই, সরি এটা এইভাবে যদি করতে চাই, আমার এখানে একটা ব্র্যাকেট লাগবে। What is the problem? Some integer first number কি কয়, ও আচ্ছা, এখানে আমরা এটা না করে এটা করে দিই, মেথড ইউজ করি। এটা করলাম না, আমরা এখানে দিয়ে দিব convert dot to integer 30। এটাকে ফার্স্টে কনভার্ট করলাম, তারপর হচ্ছে এটাকে করি to integer 30। এটা এবার কি হইল, আমার ফার্স্টে আমি কি করলাম, এই নাম্বারটাকে আমার ছিল কি স্ট্রিং, স্ট্রিং থেকে আমি কি করলাম, এটা কনভার্ট করে নিলাম। হ্যাঁ, এটাকে কি করলাম, কনভার্ট করে নিলাম।
কনভার্ট করে নিলাম কিসের থ্রোতে? মেথডের থ্রোতে, তাই না? মেথডের থ্রোতে আমি কি করলাম? কনভার্ট করে নিলাম। কনভার্ট করে নিয়ে ইন্টিজারে রাখলাম, এটাকেও ইন্টিজার করলাম। এবার দুইটাই কি ইন্টিজার হয়েছে না? এই জন্য এখন ম্যাথমেটিক্যাল অপারেশনটা হবে। ঠিক আছে? কিভাবে? এবার যদি আমরা রান দিই, ফার্স্ট নাম্বার 10, সেকেন্ড নাম্বার 20, আউটপুট ইজ 30 আসছে। তো এবার খুবই সিম্পল, আমরা হচ্ছে টোটাল ক্যালকুলেটরের অপারেশন করে ফেলতে পারি। এটা জাস্ট কপি পেস্ট পেস্ট পেস্ট, সাম এই জায়গায় সাব দিয়ে এটাকে মাইনাস দিয়ে দিই, এটাতে মাল্টিপ্লিকেশন করি, মাল্টি লিখি, এটার ইনটু দেই, আর এটাকে কি করি? ডিভিশন করি, এটাকে ভাগ দিই। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে সাম, তাহলে এটা যদি আউট, তাহলে সাম, এটা হচ্ছে সাব, এটা হচ্ছে মাল্টি, এটা হচ্ছে ডিফ। ঠিক আছে? এবার আমরা দেখি, রান দিই, সরি, সাব মাল্টি, তারপরে হচ্ছে ডিফ। বুঝতে পারছি? এই যে আমাদের ভেরিয়েবলগুলো জাস্ট আমাদের আউটপুটের মধ্যে বলে দিলাম যে এটা যোগ হবে, এটা বিয়োগ হবে, এটা গুণ হবে, এটা ভাগ। ক্যালকুলেটরের মধ্যে যে 4টা অপারেশন থাকে, ওই 4টা অপারেশন জাস্ট আমরা এবার রান দিব। ও আমাকে দেখাবে, আমি লিখলাম 10, সেকেন্ড হচ্ছে 20। এবার এই 10 20 যোগ করলে কি হবে, বিয়োগ করলে কি হবে, ভাগ করলে কি হবে, গুণ করলে কি হবে, আমাকে সব দেখাবে। এই যে সাম ভ্যালু 30, তাহলে আমি 10 থেকে যদি 20 মাইনাস করি তাহলে কি হবে? -10 হবে। তারপরে হচ্ছে যোগ করলে কত হবে? 10 20-এ 200, আর ডিভাইডেড করলে 0। এটা হচ্ছে আমাদের ক্যালকুলেটর অ্যাপ্লিকেশনটা হয়ে গেল। ঠিক আছে? তো কার মাথার উপরে দিয়ে গেছে আমরা এবার একটু দেখি। হ্যাঁ বলো। সিফাত, বুঝি না, একটু একটু জোরে বলো। শোনা যাচ্ছে না, একটু একটু জোরে বলো, একটু জোরে বলো। প্রথমগুলা এই যে এগুলা 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 হ্যাঁ, এটাই হচ্ছে এইখানে ইমপ্লিমেন্ট করলাম। জাস্ট এই যে কনভার্টটা করলাম না, এখানে কি ছিল? এই যে আমার স্ট্রিং টাইপের ছিল, তাই না? ওইটাই এখানে পড়াইছিলাম যে ইমপ্লিসিট টাইপ হচ্ছে ছোট থেকে বড়। যেমন সবচেয়ে ছোট টাইপ হচ্ছে বাইট, তারপরে একটু বড় হচ্ছে শর্ট, তারপরে একটু বড় হচ্ছে ইন্টিজার, তারপরে একটু বড় হচ্ছে লং, ফ্লোট, ডাবল, ডেসিমাল। আর এইটার ইমপ্লিসিট কনভার্সনের নিয়ম হচ্ছে যে ইমপ্লিসিট কনভার্সনটা অটোমেটিক্যালি হয়। যেমন মনে করো, কি দিয়ে এক্সাম্পল দেওয়া যায়, যেমন ধরো যে আচ্ছা ধরো উইন্ডোজ, ঠিক আছে, কম্পিউটারের উইন্ডোজ, তুমি শুধু উইন্ডোজ না, তুমি যে কোনো ভার্সন আপডেটের ক্ষেত্রে হোক,
মোবাইল বলো যে কোনো কিছু। ধরো আপডেটেড যে ভার্সনটা, এটা কি লয়ার ভার্সনে ইনস্টল করতে পারবা? ধরো কারেন্ট ভার্সন, মনে করো আগে ভার্সন ছিল হলো 4.5, কথার কথা। এখন ধরো অ্যান্ড্রয়েড ভার্সন, হ্যাঁ অ্যান্ড্রয়েড ভার্সন ধরো আগে ছিল 12, এখন ধরো 13, ঠিক আছে। এখন 13 যেটা আপগ্রেড হয়েছে, এই 13-এর আপগ্রেডটা তুমি যেটা 12 সাপোর্টেড যেটা ডিভাইস, মানে ওটা তো লয়ার ভার্সন, ওইখানে কি তুমি ইনস্টল করতে পারবা? এটা তো পসিবল না। বাট তুমি 12টা কিন্তু তোমার 13 যেটা সাপোর্ট করে ওইখানেও ইনস্টল করতে পারবা, 14 যেটা সাপোর্ট করে ওইখানেও ইনস্টল করতে পারবা। মানে লয়ার ভার্সনগুলা হচ্ছে তুমি আপডেট ভার্সন ইউজ করতে পারবা, বাট আপডেট ভার্সনটা কি লয়ার ভার্সন ইউজ করা যায়? করা যায় না। সো এখানেও ইমপ্লিসিট বিষয়টা ওরকম যে তোমার যেহেতু ইন্টিজারের চাইতে লং বড়, সো তার স্বাভাবিক, মনে করো স্বাভাবিক কিভাবে বোঝা যায়, আমি যদি আরেকটু ড্র করে বুঝাই। দুই মিনিটের মধ্যেই শেষ করব। এই যে দেখো, মনে করো এটা একটা বাক্স, ঠিক আছে, আর এটা আরেকটা বাক্স। তো এটা ছোট বাক্স আর এটা বড় বাক্স, তাই না? তো এইটারে যদি এর ভিতরে ঢুকাই, ইজিলি ঢুকবে না? হ্যাঁ, বাট এই বক্সটা কি এই বক্সে ঢুকানো সম্ভব? এটা ঢুকানো সম্ভব না। তো এইটার যদি কোনো অংশ তুমি ঢুকাইতে চাও এর ভিতরে, তাহলে এখান থেকে কিছুটা কেটে ঢুকাইতে হবে, ঠিক না? এখান থেকে কেটে ঢুকাইতে হবে। সেম এজ এইটা, যখন আমি ছোট থেকে বড়তে ঢুকাইতেছি তখন আমার কিছুই করা লাগতেছে না, এমনি ঢুকতেছে। আর যখনই আমি বড় থেকে ছোটতে ঢুকাইতেছি তখন আমাকে কনভার্ট করে ঢুকাইতে হচ্ছে। দ্যাটস ইট, আর কিছু না। এবার বুঝছো? ওকে, প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে এগুলা হবে না। ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা নেক্সট ক্লাসে কথা বলবো আবার। হ্যাঁ, কালকেও ক্লাস হইতে পারে, হ্যাঁ আমি আগে বলে দিব। ওকে, আল্লাহ হাফেজ।